আমি বলছি, বাটলা থেকে যখন বাড়ি যেতাম, রাস্তাতে দেখতে পেতাম গলিতে এক মহাজনের গলিতে ঘর 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 করে ধান ভাঙা মেশিন চলছে, আর তার দুখানা ওর বাড়িতে লাগা নেই, সামনেকার রোডের তারে হুকিং করে লাগানো আছে, আর বসে বসে উজু করছে। আর কতক্ষণ লাগবে রে? এই যে মোটামুটি ঘন্টাখানিক লাগবে। আজান শুরু করে দিল মুল্লাজি। আরে বেঈমান মুল্লা, তোর গলিতে যে মেশিনটা চলছে তোর বাপের তারে চলছে। ঘটনা শুনবেন, কুমেদপুরে হাট লাগে, গরু বছরের হাট। আমাদের এলাকারই লোক, কুমারগঞ্জ এলাকার লোক, গ্রামের নাম বলছি না, এতটি মুড়ি নিয়ে বসে আছে স্টেশনে। আর ট্রেন এলে তখন ট্রেনে বসে গেল। 5 মিনিট পরে হরিশ্চন্দ্রপুর আস্তে আস্তে টিটি বলছে টিকিট দাও। তো বলছি টিকিট কাটতে পাইনি টিটি বাবু, দৌড়াতে দৌড়াতে এসে ট্রেন ধরেছি। কারণ বলছে ধর, তোমাদের চরিত্র খারাপ, তোমরা টিকিট কাটো না। তো বলছে রোজা মুখে বলছি, দেখেন মুড়ি নিয়ে বসে আছি, ইফতার করবো খানিক পরে। টিটি তখন বলছে আল্লাহ তো পাক্কা ইমানদারের বেটা, রোজা খুলবে বলে মুড়ি নিয়ে বসে আছে, টিকিট কাটতে পারেনি, দৌড়ে ট্রেন ধরেছে, এটাই সত্য কথা। দে বাবা ভাড়াটা দে। তো ও তো 100 টিটিরা 10টা টাকা বের করে গোটায় না দিয়ে এমনি করে টিপে টিপে 5টা টাকা বাহির করে দিচ্ছে। তখন টিটি বলছে 10 টাকা। বলছে আরে বাবা রাখ না, তোর 5 হোক আর তাহারও 5 হোক। তাহলে 5টা টাকাকে নিজের পকেটে রাখবেন বলে, 10টা টাকা সরকারের ঘরে দেবে না বলে টিটির সঙ্গে চুক্তি করলাম, 5-এ 5 করে বিক্রি করলেন কাকে? তো রোজাকে। রোজা মুখে বলছি, দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছে, টিকিট কাটতে পাইনি। তোমার মতো জালিম জল্লাদ আল্লাহর দুনিয়াতে কে আছে? ইমান বিক্রি করা বেঈমান। রাসূলুল্লাহর হাদিস ঠিক না ঠিক? আপনি বলুন, যে যারা সামান্য দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দেবে, ইমানকে বেচে দিবে, সেই লোকের সংখ্যা বেশি। দাদারে রাগ করবেন না। এখন আলিয়া মাদ্রাসাগুলোতে আর হাই মাদ্রাসাগুলোতে ক্লাস 9-এ ছাত্র ছাত্রী বেশি ভর্তি হয়। ছাত্র 10টা হয় তো ছাত্রী 100টা হয়। ভর্তি করো ভর্তি করো ভর্তি করো, সব ভর্তি করে নিলাম। রেজিস্ট্রেশন করলো কোন রকম করে, পরীক্ষা দেওয়ার বেলা কয়টা? তো মাত্র 50টা। বাকিটি কোথায় গেলি তোরা রে? তো বলছে আমরা ভর্তি হয়েছি কিনা, আমরা টাকা দিয়েছি কিনা। তো তোরা ভর্তি কেন হলি? তো বলছে যে আমরা কন্যাশ্রী টাকা পাবো। আর কি ফর্মে লেখা আছে, আমার এখনো বিয়ে হয়নি, 2 ছেলের মা, 2 ছেলের মা ভর্তি হয়েছে, স্বামী আছে, বাচ্চা কাচ্চা আছে, ফর্মে লেখছে বিয়ে হয়নি, প্রধান লিখে দিচ্ছে আনম্যারিড। আনম্যারিড কথাটা সরকারের ঘরে যাচ্ছে, আর 2 ছেলের মায়ের নামে 6 মাসের মাথায় 25,000 টাকা আসছে। বাপ আর মা খালি খুশিতে খিরখিন করে বেড়েছে, 25,000 টাকা মেরে দিয়েছে, এখন মচর 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 টাকা খাবো। খা, কত জাহান্নামে জ্বলতে পারবি আর আগুনকে গিলতে পারবি। দুনিয়াকে বিক্রি, আখিরাতকে বিক্রি করলি কিসের বদলে? তো দুনিয়ার বদলে। এরকম মানুষগুলো দুনিয়ার আংনাতে আংনাতে, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে, আপনি ঘুমতে পারবেন না। ভাইরে রাগ করছেন আপনি? আল্লাহ পাকের নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলছেন, লাউ ইউআখিযুল্লাহুন নাসা বিজুলমিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বদচরিত্রের কারণে যদি তোমাদের পাকড়াও করেন, তাহলে একটাও লোক তোমরা বাঁচবে না, সব চলে যাবে রসদ তলে। এবং তোমাদের দেশের গরু বাছুর ছাগল ভেড়াগুলো সব মরে যাবে, একটাও বাঁচবে না। কিন্তু রব্বুল আলামিন বলছেন আমি দয়াবান, আমি তোমাদের জুলুমের বিনিময়ে তোমাদেরকে দুনিয়াতে গিরফত করি না, আমি তোমাদেরকে পাকড়াও করি না, আমি ঢিল দিয়ে রেখেছি। ওয়ালাকিন ইউআখিরুহুম, আমি ঢিল দিয়ে রেখেছি। তার মানে এটা নয় তোমার হিসাব নেব না, যখনই তোমার সময় চলে আসবে তখন তোমাকে দপ করে তোমার টুটিতে রশি লাগিয়ে দিয়ে মালাকুল মউত নিয়ে চলে যাবে। তুমি তওবা করার টাইম পাবে না, তুমি ইস্তেগফার করার টাইম পাবে না। তোমার কারণে, আমার কারণে দুনিয়াতে অশান্তি হচ্ছে, আর এই অশান্তির কারণে রব্বুল আলামিন, তাহলে ওদেরকে কল্যাণ প্রাপ্ত বলা যাবে না। এরকম না হয় মানে কি, কান দিয়ে শুনলাম কিন্তু মানতে পারলাম না। যদি এমনটা ঘটে যায়, ঠিক কথাগুলোকে বসে বসে পাই পাই করে শুনে নিলাম, জেনে নিলাম, কিন্তু নিজে সেটাকে গ্রহণ করতে পারলাম না, করে দেখাতে পারলাম না, বরং তার বিরুদ্ধাচরণ করলাম। এটা যদি হয়ে যায়, তাহলে রব্বুল আলামিনের কথা অনুযায়ী সে লোকটা কল্যাণ প্রাপ্ত নয়, এ লোকটা নাজাত পাবে না। এবার আপনার সামনে যেটা জিজ্ঞাসা, এখান থেকে শুরু করে রোড পর্যন্ত এই যে 1,000-4-5 লোক আপনারা বসে আছেন, এবং মা বোনেরা আপনাদের তুলনায় বেশি বসে আছেন, কোনো এক আল্লাহর বান্দা
শুধু এরকম আঙুলটাকে নিজের সিটে বসে আমাকে এর উঁচিয়ে ধরে বলতে পারবেন আপনি কোন বিষয়ে ওয়াজ শুনেননি আপনার জীবনে? বলেন তো যে আমি এই বিষয়ে ওয়াজ শুনিনি। সুদের ওয়াজ শুনেননি? শুনেছি। মদের ওয়াজ শুনেননি? শুনেছি। পর্দার ওয়াজ শুনেননি? শুনেছি। ব্যভিচারের ওয়াজ শুনিনি? শুনেছি। গীবাতের ওয়াজ শুনিনি? হ্যাঁ শুনেছি। পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করার কি পরিণাম হবে ওয়াজ শুনেছেন? বলছে হ্যাঁ শুনেছি। হালাল কথা জেনেছেন? হারাম জেনেছেন? বলছে হ্যাঁ জেনেছি, শুনেছি। তাহলে আল্লাহর কসম, যেই মুসলমানেরাকে সারা বছরে 52টা জুমার খুতবা শুনতে হয়, যেই মুসলমানদেরকে 25 মিনিট করে প্রত্যেক শুক্রবারের দিন আধা ঘন্টা করে 25 মিনিট করে কোরআন হাদিসের বয়ান শুনতে হয়, তাহলে আপনি বলুন তো, আপনি যদি 40 বছর ধরে জুমার নামাজ পড়ে থাকেন তো কত কথা শুনেছেন, কত হাদিস শুনেছেন, কত হালাল শুনেছেন, কত হারাম শুনেছেন, কত জায়েজ শুনেছেন, কত না জায়েজ শুনেছেন? আল্লাহর কসম একটাও জিনিস আপনার অজানা নয়, একটাও অজানা নয়, সব জানেন আপনি। তো জেনে নিয়েছেন, নেওয়ার পরে অবস্থাটা কি দাঁড়িয়েছে এটা তো জিজ্ঞাসা। আপনি তো জেনে নিয়েছেন সুদের কথা, মদের কথা, শিরকের কথা, জাদুর কথা, ব্যভিচারের কথা, গীবতের কথা, পরনিন্দার কথা, বেহায়া হওয়ার কথা, হারাম খাওয়ার কথা, সব কথাই জেনেছেন। জানার পরে পজিশনটা কি দাঁড়িয়ে আছে সেদিকে এবার চোখ দিয়ে তাকান। আমি কি ঠিক সেই রকম হতে পেরেছি বা তার 4 আনা হতে পেরেছি? কি রকম? রাসূলুল্লাহ এলেন তো সারাটা আরবের যত দেশ ছিল, এলাকা ছিল, শহর ছিল, সব জায়গাতে শুধু গ্লানি আর গ্লানি, গন্দেগি, ময়লা আর আবর্জনা, তার ভেতরে মানুষেরা হাবুডুবু খাচ্ছিল। সভ্যতা বলে কোনো জিনিস ছিল না। যেদিকে তাকান চুরি, যেদিকে তাকান ডাকাতি, যেদিকে তাকাবেন মায়েদের আবরুকে নিয়ে খেলা, যেখানেই দেখবেন মদের রমরমা বাজার, যেখানেই দেখবেন মারামারি, কাটাকাটি, হানাহানি, যেখানেই দেখবেন দেখতে পাওয়া যাবে মহিলা মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া। ওই জায়গায় শান্তি বলে কোনো জিনিস ছিল না। এই মানুষগুলোকে রব্বুল আলামিন সোজা ভাষাতে কোরআন মাজিদে বলছেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারে, তোমরা সবাই আগুনের কিনারায় দাঁড়িয়েছিলে। সবাই কেন আগুনের কিনারায় দাঁড়ালো? যেই মহিলা বেশ্যাগিরি করত জাহিলিয়াতের যুগে, ওই হালাতে যদি মরে যায় তো সে আগুনে যাবে। যেই মানুষটা রাস্তা ছিনতাই করে পেট চালায়, ওই হালাতে যদি মরে যায় তাহলে সে আগুনে যাবে। যেই মানুষটা মদ খেয়ে খেয়ে জীবন কাটায়, সে হালাতে মরে গেলে সে কবরে আগুনে যাবে। এই রকম যত লোকগুলো ছিল সবাই দুর্নীতিগ্রস্ত, সবাই দুর্নীতিগ্রস্ত। তার জন্য আল্লাহর কোরআন বলছে, তোমরা সব মানুষগুলো জাহান্নামের আগুনের কিনারায় দাঁড়িয়েছিলে। যদি 15টা দিন দেরি হয়ে যেত, যদি একটা মাস দেরি হয়ে যেত, আর তাহলে তোমরা তো সব দলে দলে জাহান্নামে যেতে। কিন্তু রব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করলেন, আর করার পরে তোমাদের মাঝে একটা নবী এনে দিলেন এবং নবীর সাথে একটা কিতাব দান করলেন। ওই কিতাবকে পড়ে পড়ে শুনিয়ে শুনিয়ে একটা করে তোমাদের বজ্জলনগুলোকে তিনি ঘুচিয়ে দিলেন, দিয়ে তোমাদের মনকে পরিষ্কার করলেন, তোমাদের গ্রামকে পরিষ্কার করলেন, তোমাদের সমাজকে পরিষ্কার করলেন, এবং তোমাদের মোট কথা যতগুলো তোমরা মানুষ দুর্নীতিতে ডুবেছিল, তোমাদের দুর্নীতিগুলোকে সমূলে উপড়ে ফেলে দিয়ে তোমাদের সভ্য নাগরিক বানালেন। এবার এই লোকগুলো কি জাহান্নামের ইন্ধন হবে? বলছে না, হবে না। তাহলে নবীজি 23 বছরের প্রচেষ্টায় সমাজ থেকে সুদকে ঝাঁটিয়ে বিদায় করে দিলেন। 23 বছরের প্রচেষ্টায় মদকে সমাজ থেকে ঝাঁটিয়ে বিদায় করে দিলেন। ব্যভিচার বিদায় হয়ে গেল, চুরি ছিনতাই বিদায় হয়ে গেল, নেশা বিদায় হয়ে গেল, গীবত বিদায় হয়ে গেল। যত রকমের দুর্নীতি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের প্রচেষ্টায় সবকে দূরীভূত করে সমাজটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। একটাও চোর নেই, একটাও ডাকাত নেই, একটাও মদখোর নেই। মদের দোকানদার লাত মেরে সব চেয়ার টেবিলকে উল্টে ফেলে দিয়েছে। এখানে আর মদের দোকান লাগে না। কোনো একজন মানুষ কোন রমণীর দিকে কুনজরে তাকাই না। এমন পর্যন্ত সহিহ হাদিস বলছে যে ইরাকের বাসরা নগরীর
হীরা অঞ্চল থেকে একটা 16 বছরের যুবতী নারী উঠে চড়ে 12 দিনের রাস্তা মক্কা আসছে, আর আবার এখানে তুয়াফ করে টরে আবার হীরা শহর চলে যাচ্ছে। তার সাথে বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, কোনো বেটা ছেলে নাই, একাই আসছে আর একাই সফর করে চলে যাচ্ছে। তাকে ছেড়ছাড় করার মতো মানুষ নেই, তার দিকে কুনজর দিয়ে তাকাবার মতো মানুষ নেই, তার আবরুকে লুটে নিবে এইরকম একটা মানুষ নেই। তাহলে আল্লাহ পাকের নবী ওই সমাজটাকে কত পরিষ্কার করে দিয়েছিলেন আপনি এইবার আন্দাজ করুন। যে সমাজটা এত গান্দা ছিল, সেই গান্দার সমাজটাকে রাসূলুল্লাহকে পরিষ্কার করতে 23 বছর টাইম লাগলো। মানুষগুলো সব জান্নাতি। এখন আপনাকে আমি বলি, এখন আপনাকে বলছি সামনাসামনি কথা, এতে রাগ করার কিছু নেই। যদি মুসলমান গ্রামে মুসলমানদের 100টার ভেতরে 10টা লোক সরাসরি মদের গ্লাসে মুখ লাগাই, তাহলে সে জাহিলিয়াতকে ডেকে আনছে না আনে না জিজ্ঞাসা। আপনি শুধু মদটাকে ঢেলে খাওয়াকেই আপনি বলছেন নেশা সেবন করা। আপনি যদি বিড়ি সিগারেট কাজ পর্যন্ত ছাড়তে না পারে থাকেন, তো এটা 2 নম্বর নেশা। আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে সমাজটাকে পরিষ্কার করলেন, ওই পরিষ্কার সমাজে কি আপনি আবার ময়লা ঢুকাতে চেষ্টা করেননি? ভালো করে ভেবে জবাব দেবেন। আপনার বয়স 70 বছর, মরার টাইম চলে এসেছে, আজও খৈনি খাচ্ছেন, ওযুখানাতে গিয়ে বসে মুখ থেকে খৈনি বের করে বিসমিল্লাহ বলে ওযু করছেন। আপনাকে লজ্জা শরম আল্লাহ তাআলা দেয়নি যে হারাম খেয়ে হারাম সেবন করে আপনি মুসলিম সমাজকে কতটা কুলসিত করেছেন? কোন মানুষ যে সমাজ থেকে নবীজি ব্যভিচারকে একবারে সমূলে উৎখাত করে দিলেন, একটা মানুষ পাওয়া যায় না যে মানুষটা ব্যভিচার করে বা করবে। এত সহি হাদিস থাকার পরে আপনি আমার সাথে কি তর্ক করবেন? না তর্ক করে আপনি আপনাকে পেরে উঠতে পারবেন? একদম স্পষ্ট মুসলিম শরীফে হাদিস আছে, মদিনার একটা বেশ্যা নারী এ ধান্দাটা করতে হচ্ছে শারীরিক সম্পর্ক, শারীরিক নিজের শরীরকে বিক্রি করে কামাই করত। এক সাহাবী গেলেন, গিয়ে বলছেন যে আমার এই 2টা দিরহাম নাও আর আমাকে সুযোগ দাও তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করতে। ইসলামের আলো 6টা চারিদিকে ছিটিয়ে গেছে। সেই বেশ্যা নারীটা স্পষ্ট ভাষাতে ওই সাহাবীকে দিয়ে বলছে, মাহালান, থেমে যাও, থেমে যাও। ইন্নাল্লাহ কাদ জাআ বিল ইসলামে, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাদ যাহাবা বিল জাহিলিয়াতে ওয়া জাআ বিল ইসলাম। রব্বুল আলামিন আরবের দেশ থেকে জাহেলিয়াতকে মুছে দিয়েছেন। এখানে বর্বরতার যুগের কোনো কিছু চলবে না, কোনো কিছুই চলবে না। তার ভেতরে জিনা হলো একটা বর্বরতা, এটাকেও মুছে দেওয়া হয়েছে এবং ইসলাম এসেছে, আসার পরে শান্তি দিয়েছে। ইসলাম নিষেধ করেছে এই ব্যবসা করা চলবে না, তার জন্য আমি এই ব্যবসা বন্ধ করে দিয়েছি। আল্লাহর বান্দা কালকে থেকে আসবে না, আল্লাহর বান্দা কেউ তোমরা আমার কাছে আসবে না। আমি জিন্দেগির মতো তওবা করেছি, কেন যে ইসলাম আমাকে নিষেধ করেছে, তোমাকেও নিষেধ করেছে। আমি যেমন নিজের ইজ্জত বিলি করতে পারবো না, তেমনি তোমার ইজ্জতকে আমার কাছে ক্ষয় করতে পারবে না। আমরা দুজনই সংযমী হয়ে থাকবো, কেন যে এটা হলো কোরআনের নির্দেশ। সে ব্যবসা বন্ধ করলো, তারা এইগুলো কাজকে জিন্দেগির মতো ছেড়ে দিল, সমাজটাকে পরিষ্কার করেছে। তারপরে এই লোকগুলো কেমন হলো? তা হযরত ওমর বলছেন, আযাল্লাহু বিল ইসলাম, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমরা ছিলাম ধিক্কৃত জাতি, আমাদের মতো ছোট লোক আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না। আরে বাপের মরে যাওয়ার পরে বাপের স্ত্রীকে বিয়ে করে নিয়েছে ছেলেতে, এটাও নোংরামি আরবের লোক করেছে। এর এতগুলো নোংরামি, কবর থেকে লাশের গা থেকে কাফনকে চুরি করে নিয়েছে, এত বড় নোংরামি করেছে। নিজের ঔরুজাত মেয়েকে জীবন্ত কবর দিয়েছে কোন সাহাবী, 8টা মেয়েকে, এত বড় নোংরামি তারা করেছে। নিজের বেটিকে বিবাহ দেওয়ার আগে 10 জন ছেলের কাছে রাত কাটাতে তাকে বাধ্য করেছে, আর একটা ছেলের সঙ্গে শেষের বেলায় জীবন বাসন হয়েছে। বাকি 9টা ছেলে বিনা পয়সাতে তার মেয়ের কাছে থেকে রাত কাটিয়ে চলে গেছে। বাপ করিয়েছে এইগুলো, এতগুলো জিল্লতি আর এতগুলো লাঞ্ছনা এই জাহিলিয়াতের যুগে ছিল, এগুলো সব চলে গেল। আর দিয়ে সমাজটাকে নবীজি এমন করে সুন্দর করে গড়লেন যে হযরত ওমর বলছেন, আযাল্লাহু বিল ইসলাম, আমরা ছিলাম ছোট লোক, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমরা ছিলাম ধিক্কৃত জাতি, আমাদের মতো ব্যাড হ্যাবিট
আল্লাহর জগতে কেউ ছিল না। এখন আমরা ইসলামকে ধরেছি, আর ধরার পরে আমরা কি হয়েছি? আজ জানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের উপরে আমাদেরকে ইজ্জত দিয়েছেন। আমাদের মতো শ্রেষ্ঠ জাতি, আমাদের মতো উন্নত জাতি, আমাদের মতো মুহাজ্জাব, আমাদের মতো ভদ্র কোন সোসাইটিতে কোনো মানুষ নেই। মুসলমানের মতো পাক, মুসলমানের মতো পবিত্র, মুসলমানের মতো ভদ্র, মুসলমানের মতো রুচিশীল মানুষ আল্লাহর দুনিয়াতে আর কোনো সমাজে নেই। এটা হযরত উমরের মতো লোক জোর গলায় দাবি করেছেন। কেন, কিসের জন্য দাবি করলেন? দাবি করার পিছনে একটাই কথা, আপনার চোখকে নিয়ন্ত্রণে রাখা হয়েছে আইনের দ্বারাই। কি দেখবেন কি দেখবেন না ঠিক করে দিয়েছে আল্লাহর কোরআন, নবীজির হাদিস। আপনার কানকে নিয়ন্ত্রণ করা হয়েছে আইনের দ্বারাই। কি শুনবেন এবং কি শুনবেন না সেটাকে ধার্য করে দিয়েছে আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস। আপনার মুখ কি কথা বলবে, আপনার মুখে কোন জিনিসটাকে ঢোকাবেন, আপনার খাবারের তালিকায় কোনটা থাকবে কোনটা থাকবে না, সেটাকে আবার আইন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দিয়েছেন। এটা খাবে, এটা খাবে না, এটা বলবে, এটা বলবে না, এটা তোমার জন্য খাওয়া হারাম, এটা তোমার খাওয়া হালাল। এই করে রাব্বুল আলামিন আমার মুখকে আইনের সঙ্গে বেঁধে দিয়েছেন, আমার হাতকে আইনের সঙ্গে বেঁধে দিয়েছেন, আমার যৌনাঙ্গকে আইনের সঙ্গে বেঁধে দিয়েছেন। আমি আমার ইজ্জত কোথায় ব্যবহার করব, কার কাছে ব্যবহার করব, কার কাছে ব্যবহার করা জায়েজ আছে, কার কাছে ব্যবহার করা জায়েজ নয়। রব্বুল আলামিন আমার সারা শরীরে নাট লাগিয়ে দিয়েছেন, বল্টু লাগিয়ে দিয়েছেন। দেওয়ার পরে বলেছেন, ও মুসলমান, তোমার পেশাবকেও আইন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, জানো না জানো না? তোমার পায়খানাকেও আইন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, তুমি জানো না জানো না? তোমার ঘুমাবার কালে বিছানটা কোন দিকে হবে সেটাকেও আইন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, তুমি জানো না জানো না? এতগুলো আইনকে যখন একটা মুসলমান মানে তখন সে উৎকৃষ্ট মানের মানুষ হয়ে যায়। খেয়াল আছে? পিশাব কোন দিকে মুখ করে করবেন? পশ্চিমে না। কে মানা করেছে? রাসূলুল্লাহ মানা করেছেন। এদিকে মুখ আর এদিকে মুখ করে পিশাব হবে, পায়খানা হবে, আইনে বাঁধা নেই। আপনার বিছানা সাধারণত নিয়ম হলো কোন দিকে পা হওয়া, কোন দিকে পা হওয়া, পশ্চিম দিকে পা হওয়া, পূর্ব দিকে পা হওয়া, এটা তো নয়। আপনার বিছানা হবে উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে পা করে ঘুমানো। তাহলে আপনার শোয়াটাকেও আল্লাহ রাব্বুল আলামিনের নবী আইনের শৃঙ্খলায় বেঁধে রেখেছেন। তাহলে আমি কত সভ্য, আমি কত ভদ্র, আমি কত মুহাজ্জাব, কিসের দ্বারাই? আল্লাহর আইনকে মেনে নেওয়ার দ্বারাই। এখন এতটি মুসলমান আপনারা আছেন, আপনি নিজের সমালোচনা করুন। এটাকে বলা হয় মুহাসাবা, মানে নিজের নফসের হিসাব করা। আপনি নিজে হিসাব করুন, কটা আপনি আইনগুলোকে মেনে নিজেকে বলতে পারবেন আমি ভদ্র মুসলমান, আর কটা নারী সে নিজেও বলবে আমি ভদ্র নারী, আমি ভদ্র একজন মুসলমান। যদি রোগ আমাদের দেশের ভেতরে থেকে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি আমাকে কড়া কথা বলিয়েন না, কেন যে আমি 65 বছর বয়সের বৃদ্ধ মানুষ, কাউরি কড়া কথা আমার জানে সইবে না। আর আমি কাউকে কড়া কথা বলবো না, এবং কথা দিয়েছি ফালতু কথা আপনাকে বলবো না। আপনারা কেউ 2-3টা লোক এমনি করে হাত তুলবেন তো। আবু বকর সিদ্দিককে তার চাকর একদিন খানা খাইয়েছিল, খানা খাইয়ে দেওয়ার পরে আবার ওই চাকর জিজ্ঞেস করে বলছে, আজকে যে নাস্তাটা খানাটা খেলেন আমি যে আপনাকে খাওয়ালাম, কোথা থেকে খেয়েছেন খানাটা, কোন ইনকাম থেকে জানেন? তো আবু বকর বলছেন না জানি না। রাখালটা কি বলছে, চাকর কি বলছে, আমি জাহিলিয়াতের যুগে ফালতু গল্প বলে রাত কাটিয়েছিলাম একটা লোকের সামনে, এই গল্প বলার বিনিময়ে আমি 2 দিরহাম পেয়েছিলাম, সেই টাকা থেকে আপনাকে আটা কিনে এনে তরকারি বানিয়ে খাইয়ে দিলাম। হযরত আবু বকর বলছেন, এমন হারাম রুজি তুমি আমাকে খাইয়ে দিয়েছো, খাওয়াবার আগে তুমি আমাকে বলোনি? সহিহ হাদিস, কা মাফি বাতনিহি, যেটা খেয়েছিলেন 15 মিনিট আগে, বাড়ির বাইরে গেলেন, টুটিতে এমনি করে হাত ভরে দিয়ে সঙ্গে সঙ্গে খানাটাকে বাইরে উগরিয়ে ফেলে দিলেন। দেওয়ার পরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হারাম গিজা থেকে বাঁচিয়ে নিলেন। উনি হারাম খেয়েছি জানতে পেরে সাথে সাথে উগরিয়ে দিলেন যে এটা হারাম, আমার খাওয়া চলবে না। তাহলে এরা কতটা সাবধানী ছিল, এখন আপনি কতটা সাবধানী? আজান করছে, সমস্ত লোকেরা দৌড়ে মসজিদে যেত, এখন আজান পড়ছে ইসলামপুর হরিপুর গ্রামে, 20টা লোক আসছে, বাকি লোকটি আসছে না, কেউ আসছে না। 20টা লোক ছাড়া 25টা লোক ছাড়া কেউ নামাজে আসে না। তো তাহলে ওই লোকগুলো কি কানে আজান শুনতে পায়নি? নিশ্চয় পেয়েছে, এলো না কেন মসজিদে? নামাজ পড়বে না বলে। তো তাহলে পরে আপনার ইমানটা
কি সেই যুগের ইমানটা যাকে রাসূলুল্লাহ বলেছিলেন তুমি আগুনের কিনারায় দাঁড়িয়ে আছো, জলদি করে এদিকে এসো, এসে গেল তো ইমানটাকে বাঁচালো, নিজের নফসকে বাঁচালো। আর যদি এই সমাজে আমি দেখতে পাই যে 100টার ভেতরে 40টা লোক 50টা লোক পড়ে না, তাহলে কি সেই সমাজটাকে আমি বলতে পারবো যে এরা সভ্য নাগরিক আর এই মুসলমানগুলো আদর্শ মানুষ? এরা তো জাহান্নামের লোকড়ি, এরা তো কাফির। কাফির আপনি তর্ক করবেন আমার সঙ্গে? আমি জিন্দাই আমি বলছি এগুলো হলো ইবলিশ শয়তানের আপন ভাই, নিজের ভাই। কেন ইবলিশ কটা সিজদা হজম করেছিল বলুন? কটা? কটা? একটা। ইবলিশ একটা সিজদা হজম করেছিল, লাত পড়ে গেছে কপালে। আর আপনি কটা সিজদা হজম করলেন সারাটা 24 ঘন্টাতে? 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 17 রাকাত হলো আপনার ফরজ, 17 রাকাত। 12 আর 17তে হলো কত? 29 রাকাত। আর 1 রাকাত হলো আপনার কি ভেতরের নামাজ। তাহলে 30টা রাকাত আমাকে অন্তত নামাজ পড়তেই হয়। 30 রাকাত নামাজে 60খানা সাজদাকে আমি হজম করেছি। সে যদি একটা সাজদাকে হজম করে, ও যদি শয়তান নাম পেয়ে যায়, তা আপনি 30টা রাকাতের 60খানা সাজদাকে হজম করে দিয়ে আপনাকে আব্দুল জব্বার ভাই আর আপনাকে আব্দুল সালাম ভাই, মুসলমান ভাই, মুমিন ভাই, আমার মতো লোক যদি বলে, তা আমার মতো আহামক আল্লাহর দুনিয়াতে কেউ নাই। আপনি তো পাকা শয়তান, আপনার মতো লোকের জন্য জান্নাত নয়। স্পষ্ট কথা বলছি, তোমার ইচ্ছা হয় শোনো, আর না হয় মজলিস ছেড়ে চলে যাও। ও তো শয়তানের বাচ্চা, শয়তান। তাহলে আপনি সমাজটাকে ঠিক রেখেছেন? হ্যাঁ, ওই লোকগুলা কেমন ছিল যে আগুন থেকে বাঁচলো, আর আপনি কেমন যে আগুনের দিকে দৌড়ে যাচ্ছেন সমাজটাকে নাপাক করার জন্য? আহারে, আপনার খানার হিসেব করেছেন, মাপ দিবেন, আমাকে মাপ দিবেন। রাসূলুল্লাহ বলেছেন একটা যুগ আসবে, ইয়াবিউ দীনাহুম বিআরাজিদ দীন। দুনিয়ার 3 পয়সার বদলে সে যুগের মানুষেরা নিজেদের ইমানকে বিক্রি করে দেবে। ভাববে না যে আমার ইমান থাকলো না গেল। 1000টা টাকা দিল কে? আসাদুদ্দিন ওয়াইসির দলের লোক। ভোটটা ওরাকে দিও, বদল করবো আমরা পশ্চিমবাংলায়। টাকা পকেটে ভরে ভোট দিব। তারপরে এলো তৃণমূলের লোক, ভোটটা দিও আমাদেরকে। তারপরে এলো কংগ্রেসের লোক, ভোটটা দিও আমাদেরকে। জয়টা দলের লোক এলো, তয়টার কাছে 1000, 1200, 500, 700 করে আপনি টাকা পকেটে ভরে নিলেন। ভোট কয়জনকে দিয়েছিলেন? একজনকে না 7 জনকে? 5 জনকে দিয়েছিলেন না একজনকে? যদি একজনকে দিয়ে থাকেন তো বাকি 4 জনের টাকাটা যে পকেটে ভরেছেন, জাহান্নামের কয়লা ভরে রেখেছেন পেটের ভেতরে, উগরাতে পারবেন কিয়ামতের দিন। আল্লাহর কসম খেয়ে বলছি, এই জিনিসটা আপনি হারাম খেয়েছেন। আর হারাম যারা খেয়ে মরবে তাদের কল্যাণ হবে না, হবে না, হবে না। আপনি ইমানকে বিক্রি করেছেন। রাসূলুল্লাহর হাদিস বলছে, 4 আনার বিনিময়ে, দুনিয়ার 4 আনার বিনিময়ে করবে কি? আখিরাতকে বিক্রি করে দেবে। যাবে তো যাক, আখিরাত যাক। খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা, গন্ড বোকা ভাগ্য হারা, পাওনা খুঁজে কাজের ধারা। একবার সুখ নিদিরার পরশ ভুলে কান্নাকাটির রোল তোলো। এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। ধর্ম ভেঙে মর্ম পীড়ায় ভুগবে তুমি মনে রেখো। ধর্ম ভেঙে মর্ম পীড়ায় ভুগবে তুমি মনে রেখো। আসছে মরণ করতে সবার, পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো। শখের বাজার সামটিয়ে নে, দিন ফুরায় রাত এলো। এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো। কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো। এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে, মহল্লা থেকে, পাড়া থেকে মাদ্রাসার এক রাস ভালোবাসা বুকে নিয়ে ও দিনের দরদকে সাথী নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ধনী গরিব, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ,
তথা মজলিসের আর এক পার্শ্বে পর্দার ভেতরে স্ক্রিনের সামনে বসে থাকা শান্তশিষ্ট চিত্তে আমার আদরের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে দীর্ঘদিনের ব্যবধানকে ঘুচিয়ে পুনর্বার এই বছর এই সময় এই দিনে আপনাদের মুখোমুখি হয়ে একটু মত বিনিময় করার রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আপনি এসেছেন কিছু কথা শুনবেন এই উদ্দেশ্য নিয়ে, আমি এসেছি আপনাদেরকে কিছু কথা বলবো এই উদ্দেশ্য নিয়ে। আমার ভেতরে যেন থাকে ইখলাস এবং সততা, যে কথাগুলো বলবো তার ভেতরে কোনো জালবাজি যেন না থাকে। আর আপনার ভেতরে থাকবে এই মানসিকতা যে কথাগুলোকে শ্রবণ করব, করার পরে তাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করব এবং আমি আমার বাস্তব জীবনে তা বাস্তবায়িত করার একটা চেষ্টা নেব ইনশাআল্লাহ। এইরকম উভয় পক্ষ আমরা মন মানসিকতা নিয়ে মুখোমুখি হয়েছি। যে আল্লাহ আমাদেরকে এই সুযোগটুকু দিয়েছেন সেই আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে তার একটুখানি নামাক হালালি করছি। ছেলে মেয়ে নর নারী সবাই মোহাব্বতের সাথে একবার শুকরিয়া আদায় করুন, যদি পারেন বলতে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রসুল রহমাতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সামনে এইমাত্র সূরা নূর থেকে 51 নম্বর আয়াত থেকে পড়ে শোনালাম। এই আয়াতটিকে আলোচনার বিষয়বস্তু হিসাবে স্থির করে প্রাসঙ্গিক কিছু কথা আপনাদের সামনে আনবো ইনশাআল্লাহ। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কি বলতে চাইছেন? আল্লাহ বলতে চাইছেন যে যারা মুমিনিন, যারা নিজেকে বলছে মুমিনিন, সেই মুমিনিনদের একটা বিশাল বড় চরিত্র এই হওয়া উচিত, যখন কেউ তাদেরকে ডাকবে, কেউ ডাকবে, আমি ডাকি, আমার কোনো ভাই ডাকে, ওয়াজের মজলিস বলে এই জলসা গাহে ডাকে, জুমার মসজিদের মিম্বার থেকে ডাকে, কোনো হল ঘরে কোনো ময়দান থেকে যদি ডাকে, কেন ডাকে? তো আল্লাহ তাআলা বলছেন লিয়াহকুমা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকছে এবং রাসূলুল্লাহর দিকে ডাকছে। কি জন্য ডাকছে? যে আল্লাহর এবং আল্লাহর রসুলের কিছু বিধি বিধান আপনাকে জানানো হবে, আপনাকে সেই সম্পর্কে অবগত করানো হবে বলে। তো সেই লোকগুলোর উচিত হবে মুখ দিয়ে এই কথাটা বলা। কি কথাটা বলা? সামি'না ওয়া আতা'না। ও মুরব্বী, ও মুলবি সাহেব, ও বক্তা সাহেব, আল্লাহ এবং রসুলের কথা তাছাড়া তার বিধি বিধান সম্পর্কে আমাদেরকে যে আপনি ডাক দিলেন, বুঝালেন, বললেন, যে কথাগুলো শুনলাম, সেই কথাগুলো শোনার পরে আমরা ঘোষণা দিয়ে বলছি সামি'না ওয়া আতা'না। আমরা মন দিয়ে কান দিয়ে শুনলাম এবং কথাগুলোকে মেনে নিলাম। এই কথাটা বলবে কারা? যারা মুমিনিন তারা। সবটি কথা কি জানা আছে আপনার? মুমিন হয়েছেন তাই বলে না, অনেক কথা জানা নেই। আজকে আপনাকে কেউ বলল, কালকে কেউ বলল, আপনি শুনলেন কান দিয়ে মন দিয়ে, শোনার পরে আপনার উক্তি কি হওয়া চাই? আল্লাহ তাআলা কি বলছেন? তারা বলবে সামি'না ওয়া আতা'না। আমরা এটাকে শুনলাম এবং এটাকে আমরা বরণ করে নিলাম, এটাকে আমরা মন থেকে মেনে নিলাম। এই কথাটা যদি বলে তখন রব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে ওই লোকগুলোই হলো কল্যাণ প্রাপ্ত লোক, তারাই নাজাত পাবে। আর এরকম যদি না হয়